আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। দর্শক শ্রোতা, আসিফ মেহতা স্যার আপনারা যাকে কম বেশি সবাই চিনে থাকবেন, 2-3 দিন থেকে সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে দেখতেছেন। তাকে নিয়ে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে, এমনকি তার একটা চাকরি ছিল, সেই চাকরিটা পর্যন্ত সে হারিয়ে ফেলছে। দর্শক শ্রোতা, কী কারণে চাকরি হারিয়েছে আপনারা সবাই কম বেশি এই বিষয়টা জানেন না। তার পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, দেখলে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন, এমনকি সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করে ফেলে। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। দর্শক শ্রোতা, কয়েকদিন থেকে একটা বিষয় প্রচুর পরিমাণে সোশ্যাল মিডিয়াতে আর কি চলতেছে, যে শরীফ থেকে শরীফা হওয়ার গল্প। ক্লাস 7-এর বইতে এই ধরনের কিছু গল্প লেখা আছে, এমনকি যে গল্পগুলো শুনলে আমাদের সমাজে অনেক প্রভাব পড়তে পারে। তো দর্শক শ্রোতা, এই বিষয়টা নিয়ে আর কি আসিফ স্যার প্রতিবাদ করে। এমনকি আসিফ স্যার বলে যে সবাই বই নেবেন, নেওয়ার পর সবাই বই থেকে এই 2টি পাতা ছিঁড়ে ফেলে দেবেন। তো দর্শক শ্রোতা, এই ধরনের কথাবার্তা বলার পর এক পর্যায়ে সে চাকরিটা হারিয়ে ফেলে। সে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি করতো, সেখান থেকে তাকে বাদ দিয়ে দেওয়া হয়। তো বাদ দিয়ে দেওয়ার পর আর কি সে হয়তো ভাবছিল যে তার হয়তো কোনো আর চাকরি হবে না, তার যেহেতু চাকরি চলে গেছে, তার আর কোনো কাজ কামে থাকবে না। কিন্তু এখন একটা বিষয় দেখা যাচ্ছে যে অনেকে তাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, অনেকেই দেখা যাচ্ছে যে বলতেছে যে আমরা তাকে চাকরি দেব, অনেকে তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার কথাও বলতেছে। আরাফ খান, আপনারা যাকে কম বেশি সবাই চিনে থাকবেন, আপনারা স্ক্রিনে ছবি দেখতেছেন, সে বলছে যে আসিফ মেহতা স্যার চাকরি হারিয়েছে, তাতে কোনো সমস্যা নেই, আমি তাকে নিয়ে আসবো আমার এখানে, আনার পর আমি এখানে তাকে উচ্চ মর্যাদায় রাখবো, এমনকি ভালো পদের চাকরি দেবো। আরাফ খান আরও কিছু কথা বলছে যে সে যদি আমার এখানে না আসে, তাহলে সে বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় বানাতে পারে বা কলেজ বানাতে পারে, তার যত টাকা পয়সা লাগবে সব কিছু আমি স্পন্সর করব। তো দর্শক শ্রোতা, দেখেন যে সে হয়তো ভাবছিল, আসিফ স্যার ভাবছিল যে তার হয়তো কোনো আর চাকরি হবে না, কিন্তু এখন দেখা যাচ্ছে যে তার আগের চাকরি চেয়ে এখন আরও ভালো ভালো চাকরির অফার আসতেছে, এমনকি আরও ভালো ভালো চাকরি হবে দেখা যাবে। আমরা এই বিষয়টা অনেকে জানি, এমনকি অনেকে জানি না। আর পরবর্তীতে আমরা আরও ক্লিয়ারভাবে জানতে পারবো যে তার কী চাকরি হয়েছে। দর্শক শ্রোতা, আসিফ স্যারের বিষয়ে কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দর্শক শ্রোতা, আরেকটা বিষয় নিয়ে খুব কথা হচ্ছে যে আসিফ স্যারের অনেক সাহস আছে, সে চাকরির ভয় না করে এই ধরনের প্রতিবাদী ভিডিও বানাইছে, এমনকি প্রতিবাদী কথা বলছে। সে কারণে মূলত এই বইগুলি এখন বাদ দিয়ে দেওয়া হচ্ছে। অনেক প্রতিষ্ঠান থেকে এই বই বাদ দেওয়া হয়েছে, এমনকি কিছু কিছু প্রতিষ্ঠানে হয়তো আছে। তো সামনে দেখা যাবে যে সব বই বাদ দিয়ে দেওয়া হবে, এমনকি যে 2টা পেজের মধ্যে গল্পটা লেখা আছে, তো সেই গল্পটাও দেখা যেতে পারে যে বাদ দিয়ে দেওয়া হবে। তো দর্শক, আসিফ স্যারের বিষয় বা আরাফ খানের বিষয়ে কোনো কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আজ চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি করে লাইক করবেন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।